Assalamu alaikum, dear students. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English second paper, question number 1 with clue for vocabulary and grammar. তো আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2019। প্রথমে আমরা প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়ব এবং বোঝার চেষ্টা করব যে প্রশ্নে কি বলা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ তোমার কিছু শব্দের রূপ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। অর্থাৎ তোমার প্রয়োজন হতে পারে একটা শব্দ একাধিকবার ব্যবহারের। এরপরে বক্সে আসি। বক্সে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটার অর্থ আমরা জেনে নিই। বাই হচ্ছে একটা প্রিপজিশন। বাই মানে হচ্ছে দ্বারা। এ হচ্ছে একটা আর্টিকেল। এ মানে হচ্ছে একটি। দা এটা হচ্ছে একটা আর্টিকেল। টিটা খানাখানি। সিক মানে হচ্ছে অসুস্থ। অ্যান্ড এবং জেনারেল মানে হচ্ছে স্বাভাবিক বা সাধারণ। অফ হচ্ছে একটা প্রিপজিশন। অফ মানে হচ্ছে র বা এর। ট্রিট মানে হচ্ছে ব্যবহার বা আচরণ বা চিকিৎসা করা। টু হচ্ছে একটা প্রিপজিশন। দিকে বা প্রতি বোঝাতে টু ব্যবহার হয়। এরপর আছে আরেকটা প্রিপজিশন আছে ইন মানে হচ্ছে মধ্যে। এ হসপিটাল ইজ দ্য হোম। একটি হাসপাতাল হচ্ছে বাড়ি। ফর ড্যাশ সিক। তো এখানে একটা আর্টিকেল বসবে, সেটা হচ্ছে দ্য। ফর দ্য সিক। তাহলে এ হসপিটাল ইজ দ্য হোম ফর দ্য সিক। একটি হাসপাতাল হচ্ছে রোগীদের বাড়ি। ইট গিভস অর্থাৎ এটা দিয়ে থাকে মেডিকেল। তাহলে এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। তাহলে এখানে বসবে হচ্ছে চিকিৎসা। তাহলে চিকিৎসা ইংরেজিটা হচ্ছে ট্রিটমেন্ট। অর্থাৎ ট্রিট ভার্ব আছে, এটাকে নাউন করতে হবে। এই ভার্বটাকে নাউন করার জন্য MENT যোগ করতে হবে। তো মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ এটা তাদেরকে ঔষধ সম্পর্কিত চিকিৎসা দেয়। অ্যাট ফ্রি অফ কস্ট। তো এখানে একটা প্রিপজিশন বসবে, সেটা হচ্ছে অফ। তাহলে অ্যাট ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে। এ হসপিটাল ইজ ড্যাশ রান। এ হসপিটাল ইজ ড্যাশ রান। যদি আমরা দেখি যে অক্সিলারি ভার্ব আছে এবং তারপরে যদি দেখি যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তখন সাধারণত ওই শূন্য স্থানে বসে অ্যাডভার্ব বসে। তাহলে একটি হাসপাতাল সাধারণত পরিচালনা করা হয় বাই দ্য গভর্নমেন্ট। তাহলে সাধারণত ইংরেজিটা আসবে হচ্ছে জেনারেলি। এ হসপিটাল ইজ জেনারেলি রান বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ একটি হাসপাতাল সাধারণত পরিচালনা করা হয় সরকারের দ্বারা। এ হসপিটাল হ্যাজ আউটডোর ড্যাশ ইনডোর সেকশনস। একটি হাসপাতালের থাকে বহির্বিভাগ এবং। তাহলে এবং ইংরেজিটা হচ্ছে অ্যান্ড ইনডোর সেকশনস এবং অভ্যন্তরীণ বিভাগ। এরপরে এফ নম্বর ড্যাশ গ্রেট নাম্বার অফ দ্য। তাহলে এখানে একটা ফ্রেজ অর্থাৎ এখানে একটা আর্টিকেলের ব্যবহার আসবে, সেটা হচ্ছে এ। ফ্রেজের কারণে হবে এ গ্রেট নাম্বার অফ দ্য ড্যাশ পিপল। তাহলে এখানে যেহেতু দা আছে, তাহলে শূন্যস্থানে এখানে বসবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে সিক পিপল। তাহলে এ গ্রেট নাম্বার অফ দ্য সিক পিপল আর ট্রিটেড। অর্থাৎ বিশাল সংখ্যক লোককে চিকিৎসা দেওয়া হয় ইন। তাহলে এখানে একটা আর্টিকেলের ব্যবহার আসবে, সেটা হচ্ছে দ্য। ইন দ্য আউটডোর সেকশনস অর্থাৎ বহির্বিভাগে। তাহলে বিশাল সংখ্যক অসুস্থ লোককে চিকিৎসা দেওয়া হয় বহির্বিভাগে। পিপল অ্যাটাকড অর্থাৎ যে সমস্ত লোকেরা আক্রান্ত হয় বাই সিরিয়াস ইলনেস অর্থাৎ মারাত্মক অসুস্থতার দ্বারা যারা আক্রান্ত হয় আর অ্যাডমিটেড তাদেরকে ভর্তি করা হয় টু দ্য ইনডোর সেকশনস অর্থাৎ অভ্যন্তরীণ বিভাগে।
তাহলে এখানে আই নম্বরে অ্যান্সারটা আসবে হচ্ছে একটা প্রেপোজিশন বসবে, সেটা হচ্ছে বাই। সিরিয়াস ইলনেস অর্থাৎ মারাত্মক অসুস্থতা দ্বারা যারা আক্রান্ত হয়, আর অ্যাডমিটেড টু ভর্তি করা হয়, টু দ্য ইনডোর সেকশনস, দ্য ইনডোর সেকশনস অর্থাৎ অভ্যন্তরীণ বিভাগে। তো এভাবে নিচে প্রত্যেকটা অ্যান্সার আবার বাংলা দেওয়া আছে যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো, কারণ আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা না জানলে আমরা সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবো না। তাই তোমাদের সহজে বোঝার সুবিধার্থে নিচে প্রত্যেকটা অ্যান্সারের সাথে বাংলা দেওয়া হলো। তো প্রথমে এ নম্বর, এ হসপিটাল ইজ দ্য হোম ফর দ্য সিক, একটি হাসপাতাল হচ্ছে রোগীদের বাড়ি। বি নম্বর, ইট গিভস মেডিকেল ট্রিটমেন্ট টু দেম, এটা তাদেরকে ঔষধ সম্পর্কিত চিকিৎসা দেয়। সি নম্বর, অ্যাট এ ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। তো ওখানে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে অফ। ডি নম্বর, এ হসপিটাল ইজ জেনারেলি রান বাই দ্য গভর্নমেন্ট, একটি হাসপাতাল সাধারণত পরিচালনা করা হয় সরকারের দ্বারা। ই নম্বর, এ হসপিটাল হ্যাজ আউটডোর অ্যান্ড ইনডোর সেকশনস, একটি হাসপাতালের বহির্বিভাগ এবং অভ্যন্তরীণ বিভাগ আছে। এফ নম্বর, এ গ্রেট নাম্বার অর্থাৎ একটি বিশাল সংখ্যা, এটা হচ্ছে একটা ফ্রেজ, এ গ্রেট নাম্বার অর্থাৎ একটি বিশাল সংখ্যা। দ্য সিক পিপল অর্থাৎ অসুস্থ লোকজনেরা, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসছে, সেটা হচ্ছে সিক। এরপরে এইচ নম্বর অ্যান্সার একটা আর্টিকেল বসছে, সেটা হচ্ছে দ্য। ইন দ্য আউটডোর সেকশনস অর্থাৎ বহির্বিভাগে। পিপল অ্যাটাকড বাই সিরিয়াস ইলনেস, লোকেরা মারাত্মক অসুস্থতায় আক্রান্ত হয়। পরে সর্বশেষ যে নম্বর, অ্যাডমিটেড টু দ্য ইনডোর সেকশনস অর্থাৎ অভ্যন্তরীণ বিভাগে ভর্তি হয়। তো এভাবে তোমরা প্রত্যেকটা শব্দের অর্থ জেনে এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে এভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।